আবারও হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা ব্লগ ভিডিও না বলে একটু রেসিপি ভিডিও বললেই ভালো হয়। অনেক দিন পর যারা বেবির আবদারে আজ আমি বাসায় নিজের হাতে কেক তৈরি করব। ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, এতে করে আমারও একটা ব্লগ ভিডিও হয়ে যাবে। যারা বেবি তো মহা খুশি, ওর আবদারে আজ আমি বাসায় কেক তৈরি করছি। বাসায় যদিও কোনো ক্রিম নেই, ক্রিম থাকলে হয়তো মেয়েকে একটা বার্থডে কেক তৈরি করে দিতাম। রেসিপির জন্য আমি একদম সব কিছু রেডি করে নিয়েছি। তো আমি আজ 3টা ডিমের কেক তৈরি করব। এখানে আমি 3টা ডিম, 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ গরুর দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি এলাচের গুঁড়া, 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি আর নিয়েছি 1/4 কাপ অয়েল। অনেক দিন হয়েছে আমার ইলেকট্রিক বিটারটা আমি ইউজ করি না, যেহেতু বাসায় অনেক দিন ধরে কেক তৈরি করা হয় না, তাই বিটারটাও ইউজ করা হয় না। এখন আমি সবগুলো শুকনো উপকরণ চালনি দিয়ে চেলে নেব, এতে করে কেকটা খুব ভালোভাবে ফুলবে এমনকি স্পঞ্জ হবে। তো প্রথমে আমি ময়দা দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিব গরুর দুধ, তারপরে দিয়ে দিব বেকিং পাউডার, এখন দিয়ে দিব লবণ আর দিয়ে দিব এলাচের গুঁড়া। বাসায় ভ্যানিলা এসেন্স ছিল না, তাই আমি এলাচের গুঁড়া ইউজ করেছি। যাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স থাকবে না তারা চাইলে এলাচের গুঁড়া দিতে পারেন, এতে করে ডিমের যে বাজে একটা স্মেল থাকে ওই স্মেলটা থাকবে না। সবগুলো শুকনো উপকরণ আমি চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নিয়েছি। চালনিতে থাকা অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিব। আপনারা চাইলে এই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার খুব ভালোভাবে চেলে নিতে পারেন, এতে করে আপনাদের কেকটা খুব ভালোভাবে ফুলবে এমনকি খুবই স্পঞ্জ হবে। এরই মধ্যে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি শুকনো উপকরণের সাথে। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে কেকটা খুবই সুন্দরভাবে ফুলবে এমনকি স্পঞ্জ হবে। তবে আমি আজ 3টা ডিম দিয়ে কেক তৈরি করছি, চাইলে আপনারা 1টা ডিম 2টা ডিম দিয়েও তৈরি করতে পারেন, যেহেতু এটা স্পঞ্জ কেক না। পাউন্ড কেক 1টা ডিম দিয়েও তৈরি করে নেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা তৈরি করে নিতে পারেন। তো এখন আমি ডিমগুলো ভেঙে বাটিতে নিয়ে নিচ্ছি। তবে পাউন্ড কেকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কুসুম এমনকি ডিমের সাদা অংশটা একসাথে ভিট করলেও কোনো সমস্যা নেই, তবে আমার কাছে কেন যেন ভালো লাগে না সব কিছু একসাথে ভিট করতে। প্রথমে আমি ডিমের সাদা অংশটা 1 থেকে 1.5 মিনিটের মতন ভিটারের মিডিয়াম স্পিডে রেখে ভিট করে নিব। 1 থেকে 1.5 মিনিটের মতন ভিট করার পর এই পর্যায়ে দিয়ে দিব আমি চিনি। আর চিনিটা একেবারে দিব না, 2 থেকে 3 বারে ধাপে ধাপে চিনিটা দিব। আর খেয়াল রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায়। চিনিটা না গলে যাওয়া পর্যন্ত ভিটারের মিডিয়াম স্পিডে রেখে খুব ভালোভাবে ভিট করে নিতে হবে, এতে করে কেকটা একদম পারফেক্ট হবে। এখন আমি বলের চারপাশে লেগে থাকা ডিমের ফোমগুলো একটু নেড়েছেড়ে একসঙ্গে এনে আবারও খুব ভালোভাবে ডিমের ফোমটা তৈরি করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আর ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কুসুম, আর কুসুমটা দেওয়ার পরে খুব বেশি ভিট করা যাবে না। এই তো 20 থেকে 30 সেকেন্ডের মতন ভিট করে নিব। এই পর্যায়ে হচ্ছে গিয়ে দিয়ে দিতে হবে অয়েল, আর এখানে আমি 1/3 কাপ অয়েল দিয়েছি, যেহেতু কেকটা আমি খুব বেশি একটা স্পঞ্জ এমনকি খুব বেশি একটা অয়েলি রাখবো না। খুব বেশি একটা অয়েলি কেক খেতে আমার ভালো লাগে না। আর আমার বাসায় যেহেতু কোনো ক্রিম নেই কেকের, তাই আমি খুব বেশি একটা স্পঞ্জ রাখবো না। তো পাউন্ড কেকের ক্ষেত্রে হচ্ছে কি অয়েলটা একটু বেশি দিলে কোনো সমস্যা নেই। এই তো অয়েল দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ডের মতন ভিট করে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি। পাউন্ড কেকের সাথে হচ্ছে গিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে যেভাবে খুশি সেভাবে মিক্স করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই তো কেকের ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি মলটা রেডি করে নিয়েছি, কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখন একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে যে বাবুলস ওইটা আর থাকবে না। কেকের উপরে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। তো কিশমিশের সঙ্গে হচ্ছে আমি অল্প একটু ময়দা দিয়ে মিক্স করে নিয়েছি, এতে করে কেকের উপরে কিশমিশগুলো দিলে এরপরে হচ্ছে গিয়ে কেকের ভিতরে ডেবে যাবে না, যেভাবে দিবেন ওইভাবে থাকবে।
চাইলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। তো আজকের কেকটা আমি চুলায় বেক করব। আগে থেকে আমি একটা হাঁড়ি বসিয়ে 2টা লেখালেখির কাগজ দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি 10 থেকে 15 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। তো এখন একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মলটা দিয়ে দিয়েছি। এরপর আমি 30 থেকে 35 মিনিটের মতো অপেক্ষা করব। আর চুলার আঁচটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একদম মিডিয়াম লোয়ে রেখেছি। চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একইভাবে রাখতে হবে। মাশাআল্লাহ, কেকটা অনেক সুন্দর কালার আসছে। আর এরই মধ্যে আমার একবারও কেকটাও চেক করা হয় নাই। চুলার উপরে কেকটা দিয়ে আমি ছাদে গিয়েছি গাছে পানি দিতে। এরই মধ্যে এসে দেখি আমার কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। খুব ভালোভাবে ঠান্ডা করে কেকটা এখন আমি মল্ড আউট করে নেব। আর আমি অফ ক্যামেরায় কেকের উপর দিয়ে কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম ছড়িয়ে দিয়েছি, এতে করে দেখতে একদম দোকানের কেনা কেকের মতো লাগছে। এখন আমি কেকের উপরের পেপারটা তুলে নিব। আর একটু দেরি হওয়াতে আমার কেকের নিচ দিয়ে একটু দাগ লেগে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই। কেকটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো জারা বেবি তো একদম অস্থির হয়ে আছে কখন আমি কেকটা কাটবো, যেহেতু জারা বেবির আবদারে আমি কেকটা তৈরি করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা একদম স্পঞ্জ হয়েছে। ছুরি দিয়ে কাটার সময় একদম ডেবে যাচ্ছে, এতটাই স্পঞ্জ হয়েছে কেকটা। মাশাআল্লাহ, সবাই মিলে কেকটা খেয়েছি, অনেক বেশি মজার হয়েছিল। কেকটা কেটে এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম স্পঞ্জ হয়েছে। একদম দোকানের কেনা কেকের চেয়ে আরও বেশি ভালো হয়েছে। প্রথমে জারা বেবি খাইয়ে কেকের রিভিউ দিয়েছে, তো আমি ওকে বলছি মামুনি মজা হয়েছে? ও বলছে হ্যাঁ মামুনি মজা। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা অনেক সুন্দর কালার আসছে, একদম সব দিক দিয়ে পারফেক্ট। তো এখন আমি কেকটা পিস করে নিচ্ছি, আর পিস করে সবাইকে ভাগ করে দিব। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।